দেব, আমি আপনার কাছে থাকতে চাই। বলো, তুমি আমার কাছে থাকতে চাও? খুব ভালো। তা গুরুদেবের বিভিন্ন বাড়ির কার্য বা বিভিন্ন সবকিছু করছে, করতে করতে দিনে ধীরে ধীরে সবকিছু আছে। একদিন গুরুদেব তো বাইরে যাবে, তখন বলছে, বাবা এই গীতাটা দিয়ে গেলাম, তুই একটু পাঠ করবি, হ্যাঁ পড়াশোনা করবি, আর আমার আশ্রমটাকে দেখবি। ঠিক আছে গুরুদেব, কোনো চিন্তা নেই। চলে গেছে। এদিকে তিনি গীতাটা দেখে গোয়াল ঘরে গরু টরু আছে, সবকিছু অনেক কিছু আছে, কাজ করতে গেছে। এদিকে গীতাটাকে ইঁদুর পুটুর পুটুর করে ইঁদুরটা গীতাটা কেটে দিয়েছে। হ্যাঁ, যেই গীতাটা কেটেছে তখন সেই গীতাটা নিয়ে হাই চিন্তায় পড়েছে, তাহলে গীতাটা তো কেটে গেছে। গ্রামবাসীরা বলেছে, আরে আমার গীতাটা কেটে গেছে, কি করা যায়? বলে একটা কাজ করো, বিড়াল পশু, তাহলে বিড়ালটা ইঁদুর খাও, তাহলে আর গীতা কাটবে না। ঠিক আছে, যখন বিড়াল বসেছে, হাই আমার চিন্তা, বিড়ালটা কি খাবে? বলে তাহলে গরু পশু, ঠিক আছে গরু পষেছে, গরুটা কে দেখবে? হ্যাঁ, গরুটা কে দেখবে? এটা তোর লোক রাখবে, লোক রেখেছে, লোকটা কে খেয়ে দেবে? এটা মেয়ে রাখা, যেন মেয়ে বিয়ে করে দিয়েছে, বিয়ে করে সন্তান মন্তান হয়ে এত গুরুদেবের আশ্রম ভর্তি। 15 দিন পরে গুরুদেব এসছে, 2-3 মাস পরে গুরুদেব এসছে। এসে দেখে আরে ছেলে পিলে খেলা করছে, কত কিছু গরু আছে, এত কিছু। তখন বলছে, আরে শিষ্য কোথায় তুমি? বলে গুরুদেব এই তো আমি। বলে এই কি কীর্তি করেছো? বলে গুরুদেব কি বলবো, আপনি গীতা দিয়েছি, গীতা সংসার হয়ে গেছে। বলে কি করে গীতা সংসার? কেননা গীতাটা আমি পড়তে গিয়ে রেখে দিয়েছি, ইঁদুর খেলেছে, ইঁদুর জন্য বিড়াল আনতেছে, বিড়ালের জন্য গরু আনতেছে, এরকম করতে করতে। বলে আরে মূর্খ, তোমাকে আমি গীতা পড়তে বলেছি, গীতা যত্ন করতে বলেনি। তা আমরা সবাই গীতা যত্ন করে পড়ি না, তাই গীতার সংসার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ।